সবচেয়ে সেরা স্বাদের মালপোয়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা কাঁঠালের রস দিয়ে। আর কাঁঠালের নাম শুনলেই অনেকে যেন নাক ছিটকোতে শুরু করে। যারা একদমই কাঁঠাল খেতে পছন্দ করে না, এইভাবে একবার মালপোয়া বানিয়ে তাদের খাইয়ে দেখুন। আমি কথা দিচ্ছি তারা একটা খেয়ে কিন্তু বারবারই চাইবে। আর এই মালপোয়াগুলো সত্যি অসাধারণ হয় খেতে। তো চলুন বেশি দেরি না করে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন প্রথমে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বড় বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি ময়দা, আর ছোটো বাটি দিয়ে আমি নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, আর এটা হলো ছোটো দানার সুজি। আর সুজিটাকে আপনারা অবশ্যই কিন্তু আগে ভিজিয়ে নেবেন। তো এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলে সব কিছু আমি প্রথমে আগে মিক্সড করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চালের গুঁড়োর পরিমাণটা বেশি নেবেন, আর ময়দার পরিমাণটা কিন্তু তার হাফ নেবেন বা তার থেকে কমও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি সুজি। এবার সুজিটাকে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু আপনারা সুজিটাকে অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু মালপোয়াগুলো বেশ সুন্দর হবে। তো সব কিছু আমি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণটা এখানে আমি হাফ বাটির একটু বেশি নিয়েছি। আপনারা চিনি অথবা গুড় যেটা দিয়েই তৈরি করুন, আপনারা কিন্তু চিনির পরিমাণটা বুঝে দেবেন। আর এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি কাঁঠালের রস, আর এই কাঁঠালের রসটা কিন্তু ভীষণ মিষ্টি। তো এখানে আমি 1 বাটির একটু বেশি দিয়েছি কাঁঠালের রস, আমার আর একটুখানি বেশি হয়েছিল, তো আমি সেটাও দিয়ে দিয়েছিলাম। আর এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর কাঁঠালটা যেহেতু মিষ্টি, সেই জন্য চিনিটা কিন্তু আমি কম দিয়েছি। আর আপনারা গুড় অথবা চিনি যেটা দিয়েই তৈরি করেন, মিষ্টির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে তাহলে মালপোয়াগুলো ভাজার সময় দেওয়ার সাথে সাথে কিন্তু মালপোয়াগুলো কুঁচকে যাবে আর তাড়াতাড়ি কালো হয়ে যাবে। সেই জন্য চিনির পরিমাণটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। আপনারা যতগুলো মালপোয়া তৈরি করবেন, আপনারা যতগুলো ব্যাটারটা তৈরি করবেন, সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আমি কতটুকু পরিমাণের জন্য কতটুকু চিনি দিয়েছি, সেই মাপ অনুযায়ী আপনারা দেবেন। তারপর আমি এবার ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি 15 মিনিট পর ফিরে এলাম। আর অবশ্যই আপনারা মালপোয়া অথবা পাটিসাপটা যেটাই তৈরি করুন না কেন, আগে কিন্তু আপনারা সব কিছু ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দেবেন, তাহলে মালপোয়া বা পাটিসাপটাগুলো বেশ সুন্দর হবে। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল। তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে এবার আমি মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখুন আমি প্রথমেই একটু দিয়ে দিয়েছি, আর দেখুন বেশ সুন্দর কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠছে। তো এইভাবে আমি যে টিপসগুলো আপনাদের শেয়ার করলাম, এভাবে যদি আপনারা তৈরি করেন মালপোয়া, সবগুলো মালপোয়াই কিন্তু একদম বলের মতন ফুলকো ফুলকো হবে। আর দেখুন কত সুন্দর, দেওয়ার সাথে সাথেই কিন্তু মালপোয়াটা ফুলে উঠেছে। আর এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার একটা ভাজা হয়ে গেছে, আমি একই রকমভাবে আবারও আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আপনারা একদম পাতলা করবেন না, একটু ঘন টাইপেরই কিন্তু করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক কীরকম টাইপের ব্যাটারটা করতে হবে। তো দেখুন এই মালপোয়াটাও কিন্তু ঠিক একই রকমভাবেই ফুলেছে। আর এভাবে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন একদম মালপোয়াগুলো কিন্তু নরম তুলতুলে সফট, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর এর স্বাদ কিন্তু একদম অতুলনীয়। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, তারাও কিন্তু একবার খেলে বারবারই খেতে চাইবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।